ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব ক্লাস 12 কেমিস্ট্রির অর্থাৎ সেমিস্টার 3 থেকে পি ব্লক এলিমেন্টস থেকে গ্রুপ 16 মৌলসমূহের 15টা এমসিকিউ। চলো দেখে নাও। 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে, কোন মৌলটির ক্যাটিনেশন ধর্ম সর্বাধিক? তাহলে এই ক্ষেত্রে ক্যাটিনেশন ধর্ম সবথেকে বেশি দেখায় সালফার। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, অক্সিজেন ও পটাশিয়ামের দহনের ফলে উৎপন্ন অক্সাইডটির সংকেত কি? অক্সিজেন আর পটাশিয়ামের দহনের ফলে উৎপন্ন অক্সাইডের সংকেতটি হলো K2O। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, নিম্নলিখিত কোনটিতে পিপাই ডিপাই বন্ধন বর্তমান? এই ক্ষেত্রে বলে রাখি, অক্সিজেনের কিন্তু কোনো ডি অরবিটাল নেই, এই ক্ষেত্রে নাইট্রোজেনেরও ডি অরবিটাল নেই, বোরনেরও ডি অরবিটাল নেই, কার্বনেরও ডি অরবিটাল কিন্তু নেই। তাহলে পিপাই ডিপাই বন্ধন দেখানোর জন্য একটা ডি অরবিটালওয়ালা মৌল চাই, সেটা কার আছে? সেটা আছে সালফারের। তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার। 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে, SF4 আর্দ্র বিশ্লেষিত হয় কিন্তু SF6 হয় না, কারণ? আর্দ্র বিশ্লেষিত বা জলের সাথে যে বিক্রিয়া করার প্রবণতা বেশি দেখায় SF4, তার কারণ হচ্ছে SF4 যৌগে দ্বিমেরু ভ্রামক বর্তমান রয়েছে। 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, নিম্নলিখিত বিক্রিয়াটিতে A এবং B হলো যথাক্রমে বলে একটা বিক্রিয়া দিয়েছে। এই বিক্রিয়াটা তোমরা নিচু ক্লাসে পড়েছো, একটু মনে করিয়ে দিই। এটা 2KClO3 যদি MnO2 সাথে, MnO2 এখানে হচ্ছে অনুঘটক হিসাবে কাজ করে, যদি হিট দেওয়া হয় তাহলে সেটা উৎপন্ন করবে কি 2KCl প্লাস 3O2। তাহলে উৎপন্ন যৌগগুলি কি কি হলো? KCl আর O2। তাহলে এখানে KCl আর O2 কোন অপশানে রয়েছে? এখানে অপশান বি। তাহলে এই ক্ষেত্রে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে, সুপার অক্সাইডে অক্সিজেনের জ্বালন সংখ্যা কত? দেখো, সুপার অক্সাইড কী হয়, ধরো লিখলাম KO2। তাহলে এই ক্ষেত্রে যদি অক্সিজেনের জ্বালন সংখ্যা ধরা হয় তাহলে -½ করে প্রত্যেকটা অক্সিজেনের জন্য আসবে। তাহলে এখানে কারেক্ট আনসার হবে অপশান সি। 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে, দেখো, ট্রেইলিং অফ মার্কারি হলো, এখানে ট্রেইলিং অফ মার্কারি হলো ওজনের সাথে লিকুইড মার্কারির যে রিয়াকশান সেটাকেই বোঝানো হয়েছে। তাহলে এখানে অপশান হবে অপশান বি, তরল মার্কারি ওজোন দ্বারা জারিত হয়ে মার্কিউরাস অক্সাইড উৎপন্ন করে, এটিকেই বলা হয় ট্রেইলিং অফ মার্কারি। 8 নম্বর কোশ্চেনটা বলেছে, জলকে জীবাণুমুক্ত করার জন্য ব্যবহৃত হয়, এখানে কারেক্ট অপশান হবে অপশান বি, ওজোন। 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে, প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন? এই ক্ষেত্রে অপশানটা হবে অপশান বি, সালফার ডাই অক্সাইড। এই দেশলাই কাঠি জ্বালালে অনেক সময় এর গন্ধ আমরা পেয়ে থাকি। 10 নম্বর কোশ্চেনটা বলেছে, কোনটিতে SS দ্বিবন্ধন আছে বলে এখানে 4টি অপশান দিয়েছে। 4টি অপশান আগে ভালো করে দেখে নাও, তারপর আমি স্ট্রাকচার দেখাচ্ছি, স্ট্রাকচার দেখলেই বোঝা যাবে। যদি আমি স্ট্রাকচারটা এখানে ভালো করে দেখি, দেখো এখানে কি আছে, ফার্স্টে আছে মার্শালের অ্যাসিড মানে H2S2O8 বা পারক্সো ডাই সালফিউরিক অ্যাসিড বা মার্শালের অ্যাসিড যেটা বলা হয়, এখানে কিন্তু কোনো SS বন্ধন নেই। আচ্ছা, এইখানে দেখা যাক ডাই ইথায়োনিক অ্যাসিড, এখানেও কিন্তু SS দ্বিবন্ধন নেই, SS বন্ধন আছে কিন্তু SS দ্বিবন্ধন নেই, এখানে দ্বিবন্ধন চেয়েছে, এখানে কিন্তু দ্বিবন্ধন চেয়েছে। তৃতীয় ক্ষেত্রে দেখো কি দিয়েছে, ওলিয়াম H2S2O7, ওলিয়াম H2S2O7, সেই ক্ষেত্রেও কিন্তু দেখো SS কোনো বন্ধন নেই। একমাত্র আছে কোথায়, থায়োসালফিউরিক অ্যাসিড H2S2O3-তে, যেখানে SS দ্বিবন্ধন আছে। তাহলে সেই ক্ষেত্রে বলা যেতে পারে কি, সেই ক্ষেত্রে বলা যেতে পারে কারেক্ট আনসারটা হলো থায়োসালফিউরিক অ্যাসিড, মানে অপশান ডি। 11 নম্বর কোশ্চেনটা একটা ম্যাচিং দিয়েছে, ম্যাচিংটা প্রথমে মিলিয়ে নেওয়া যাক, তারপরে দেখা যাক ওর আনসারটা কী হয়। প্রথমে আছে ট্রেইলিং অফ মার্কারি, ট্রেইলিং অফ মার্কারি O3-র জন্য হয়। 2 নম্বর দিয়েছে মার্কের পার হাইড্রল, মার্কের পার হাইড্রল হচ্ছে H2O2 30%। তারপরে দিয়েছে সি হিমায়া গ্রুপে তরল SO2 ব্যবহার করা হয়। আর ডি দিয়েছে বিভিন্ন খনিজ অ্যাসিড প্রস্তুতিতে
গাঢ় H2SO4 ব্যবহার করা হয়। তাহলে এই ক্ষেত্রে কারেক্ট অপশান যেটা হবে অপশান এ। 12 নম্বর কোশ্চেনটা একটা বিবৃতি আর কারণ মানে অ্যাসারশন রিজন টাইপ দিয়েছে। কি বলেছে, SE কে চ্যালকোজেন বলে, হুইচ ইজ কারেক্ট। তারপরে কি বলেছে, SE হলো গ্রুপ 15 শ্রেণীর মৌল। দেখো আমরা এটা গ্রুপ 16 পড়ছি, SE গ্রুপ 16 থেকে বিলং করে। তাহলে এখানে এই যে জিনিসটা দিয়েছে কারণটা একদমই ভুল এখানে বলা যেতে পারে। তাহলে এখানে হবে অপশান সি, মানে বিবৃতি এ সত্য কিন্তু কারণ আর মিথ্যা। এবার 13 নম্বর কোশ্চেনটা একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছে, দিয়ে মাঝখানে বলেছে যে ফাঁকা জায়গা যেটা আছে সেটাতে কোন পরমাণু রয়েছে। দেখো রম্বিক, মনোক্লিনিক এই জিনিসটা আর এই ক্রাউন শেপ দেখে একটা পরমাণুর কথাই মনে আছে, সেটা হচ্ছে সালফার। তাহলে এখানে আনসার হবে সালফার। 14 নম্বর কোশ্চেনটায় একটা রিয়াকশান দিয়ে দিয়েছে এবং রিয়াকশানে দিয়ে বলেছে এক্স আর ওয়াই ফাইন্ড করো বলে এখানে 4টে অপশান রয়েছে। তাহলে এই রিয়াকশানটা একটু ভালো করে দেখে নেওয়া যাক। বলেছে এক্সের সাথে লঘু অ্যাসিডের উপস্থিতিতে একটি গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসকে যদি আমি লেড নাইট্রেট দ্বারা বা লেড নাইট্রেট দ্রবণে যদি দেখা হয় সেটা হচ্ছে কালো অধক্ষেপ তৈরি হবে। আর সেই গ্যাসকেই যদি ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপুসাইড দ্রবণ দেওয়া হয় তাহলে সেখানে দ্রবণের রং বেগুনি হবে। তাহলে একবার একটু রিয়াকশানটা দেখে নিই। এখানে রিয়াকশানটা দেখলেই বোঝা যাবে জিনিসটা কী হচ্ছে। তাহলে দেখো এখানে এক্স হচ্ছে Na2S, এর সাথে যদি আমি লঘু H2SO4 দিই তাহলে কিন্তু আমার ফর্মেশন হচ্ছে কি H2S, হুইচ ইজ আ গ্যাস। এই গ্যাসের সাথে যদি আমি সোডিয়াম নাইট্রোপুসাইড, দেখো এখানে S2 মাইনাস আছে তাহলে এখানে H2 হতে পারে। তাহলে সোডিয়াম নাইট্রোপুসাইডের সাথে যদি আমি এখানে, এটা 2 মাইনাস আছে মানে Na2 আছে আগে, Na2 এটা যেহেতু কমপ্লেক্স কম্পাউন্ড তো Na2 বাকি পুরোটা আছে, পুরোটাকে সোডিয়াম নাইট্রোপুসাইড বলা হয়। তাহলে সোডিয়াম নাইট্রোপুসাইডের দ্রবণে যদি আমি এখানে H2S দিই, যদি H2S দেওয়া হয় তাহলে সেখানে কিন্তু একটা ভায়োলেট কালারের কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হয়। আবার এই H2S এর সাথে যদি আমি লেড নাইট্রেট বা লেড অ্যাসিডেটও হতে পারে, লেড নাইট্রেটে যদি আমি রিয়াকশান করাই তাহলে আমি কিন্তু একটা কালো কালারের অধক্ষেপ পাবো লেড সালফাইডের। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে লেড নাইট্রেট না হয় লেড অ্যাসিডেটও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে বলা যেতে পারে কি, সেই ক্ষেত্রে আমার কারেক্ট অপশান কোনটা হবে একটু দেখে। তাহলে সেই ক্ষেত্রে আমার কারেক্ট অপশান যেটা হবে অপশান বি। এবার চলে এসেছি একদম ভিডিও লাস্ট কোশ্চেনে। বলেছে সালফার ডাই অক্সাইডের প্রকৃতি ও বন্ধন কোণের মান কত বলে এখানে 4টে অপশান রয়েছে। তা আমি যদি SO2 স্ট্রাকচারটা একটু দেখিয়ে নিই তাহলে এই জিনিসটা আমার বলতে সুবিধা হবে। SO2 স্ট্রাকচারটা হচ্ছে এরকম দেখতে হয়, কৌণিক টাইপের হয়। আর যেহেতু এটা sp2 অরবিটাল আছে তাহলে এখানে p/d বন্ধনও দেখা যায়। আর এদের অ্যাকচুয়াল হওয়া উচিত ছিল 120 ডিগ্রি, অ্যাকচুয়াল sp2 হলে কত 120 ডিগ্রি হয়, কিন্তু যেহেতু একটা লোন পেয়ার আছে সেই জন্য এদের একটু কম দেখা যায় এবং এটা হচ্ছে কত 119.5 ডিগ্রি। তাহলে এটার যেহেতু একটা লোন পেয়ার আছে তাহলে এটা ধ্রুবীয়, একটু পোলারিটি দেখাবে, তাই তো। তাহলে আর এর বন্ধন কোণ কত হবে, বন্ধন কোণ হবে 119.5 ডিগ্রি। তাহলে এখানে 15-র কারেক্ট অপশানটা হবে অপশান সি। আশা করি ভিডিওটা বোঝা গেছে, যদি কোনো অসুবিধা থাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো।